টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হয়ে আসছেন ডেভিড স্লেটন মিলি। তিনি বর্তমান রাষ্ট্রদূত পিটার ডি হাসের স্থলাভিষিক্ত হবেন। কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মিথ্যা মামলার প্রত্যাহার সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে সমাবেশ করবে বিএনপি। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী ৬ জুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব সংসদে পেশ করা হবে। এদিন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় বাজেট উত্থাপন করবেন। অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবারের তথ্য জানিয়েছে বাসস। চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর যুদ্ধ বিমানটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১:৩০টার দিকে কর্ণফুলী নদীর তলদেশ থেকে বিমানটি উদ্ধার করে নৌবাহিনী। চট্টগ্রামে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদ ওরফে রিফাতকে মানিকগঞ্জে দাফন করা হবে। বৃহস্পতিবার রাতে নিহতের পারিবারিক সূত্রে বিষয়টি জানা গেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৭ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতির আলোচনা কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী রাফা অঞ্চলে নতুন করে বোমাবর্ষণ করেছে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের চতুর্থ ম্যাচে আজ শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ দল। প্রথম ৩ ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। চতুর্থ এই ম্যাচটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে সন্ধ্যা ৬টায়।